নতুন তৃণমূল গঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আগেই বেরিয়ে গিয়েছিল, আর পুরো দখলটা এবার নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেখানে ইতিমধ্যেই জাতীয় কর্ম সমিতি নতুন গঠন হয়েছে। চেয়ারপারসন হিসেবে অরূপ রায়ের নাম ঘোষণা হয়েছে এবং সেখানে একাধিক পদাধিকারীদের নাম কিন্তু গতকালই নিউ টাউনের হোটেল থেকে ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চরম বিশ্বাসঘাতকতা বলছেন কুণাল ঘোষ। কোনো একটি হোটেলে কেউ কেউ বসে কিছু কিছু কাজ করেছে বলে খবর এসছে। তা আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক, ফলে অন্য কারোর, আমাদের যা গঠনতন্ত্র, আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না। তো ওনাদের শুনলাম সব দিল্লি থেকে সব লয়ার ছিলেন, তো আমাদেরও আইন ইত্যাদি সব আলাদা, আমরা সে বিষয়ে বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। যে দল একদিন নিজের হাতে গড়েছিলেন সেই দল থেকে এবার বাদ পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বের মতো। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিলো, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি, নেতাগিরি করে এসছেন, পুরনো লোকেদেরকে তাদের উপরে প্রেশার দেওয়া, তাদেরকে নানারকমভাবে অত্যাচার করা, তাদেরকে অপমান করার কাজ করতে, এখন তারা সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তো সেই জন্য কর্মের ফল এই যুগ এখানেই ভোগ করতে হয়।